সন্তানের নৈতিক অবক্ষয় রোধে পিতামাতার করণীয় কি? দরকার আছে না নাই? আমাদের এই সন্তানেরা, এরা আমাদের সম্পদ, ঠিক কিনা বলেন? এরা আল্লাহর পক্ষ থেকে আজিম নেয়ামত, এরা আমাদের সম্পদ। এই সম্পদগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারেন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে অন্যতম আমানত আমাদের এই সন্তানাদি, কলিজার ধন সন্তানগুলো যদি ভালো না হয়, দুনিয়ার অশান্তি, পরকালের শাস্তি। আর এই সন্তানেরা যদি ভালো হয়ে যায়, দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি আছে না নাই? নৈতিকতার শিক্ষা দেওয়ার মাধ্যমে আদর্শ সন্তান গঠন করার জন্য সর্বপ্রথম করণীয় হলো পিতামাতা শুধুমাত্র সন্তান ভালো হবে এই আশা করলেই চলবে না, বরং সন্তান ভালো হওয়ার জন্য সর্বপ্রথম পিতামাতাকে ভালো হওয়ার দরকার আছে না নাই? ভালো সন্তান যদি পেতে হয়, ভালো সন্তান যদি পেতে চান, নেক সন্তান যদি পেতে চান, নৈতিকতার শিক্ষা দ্বারা যদি সুসন্তান পেতে চান, তবে সর্বপ্রথম আপনাকে ভালো পিতা এবং ভালো মাতা হতে হবে, ঠিক কিনা বলেন? ভালো বাবা মা হওয়া লাগবে। আপনি যদি ভালো হন তবেই আপনি হলেন সন্তান। তার সর্বপ্রথম হিরো, সর্বপ্রথম টিচার, সর্বপ্রথম রোল মডেল, আইডল হলো তার বাবা এবং মা, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবা মা যদি ভালো হয়, সন্তান যদি তার চোখের সামনে দেখে তার পিতা 5 ওয়াক্ত নামাজি, হালালখোর, সমাজের একজন সম্ভ্রান্ত ভালো মানুষ, সৎ মানুষ, এই সন্তানের কলিজার ভিতরে ছোট্টবেলা থেকে আস্তে আস্তে করে গ্রো করবে। ওই সন্তান এইভাবেই বড় হবে, সেও দেখে দেখে বড় হবে, তার ভিতরে ভালো হওয়ার মানসিকতা তৈরি করে দিবেন কে? সন্তানকে ভালো করতে হলে সর্বপ্রথম নিজেদেরকে ভালো হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? কারণ পিতামাতা হলো সন্তানের জন্য সবচেয়ে বড় প্রতিষ্ঠান, প্রথম প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। সন্তান সেখানে দেখবে, তারপর শিখবে, ঠিক কিনা বলেন? যেই বাবা বিড়ি খায়, সিগারেট খায়, দেখবেন এই বাচ্চা যা পায় ওটা দেখে মুখে দেয়, ঠিক কিনা? আবার যেই বাবাটা নামাজ পড়ে, নামাজি, দেখবেন সন্তান পরনে কাপড় নাই, ধুলাবালু মাখা, ধুলাবালি গায়ে নামাজে দাঁড়ায় যায় বাবার সাথে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবা মায়ের কেমন হওয়া লাগবে? পিতা হিসেবে আপনি কেমন হবেন? কেমন করে ওসিয়ত করবেন? কেমন করে উপদেশ মালা দিবেন? সন্তানের জন্য কেমন নসিহত করবেন? আল্লাহ পাক ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের ভিতরে তার দৃষ্টান্ত দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও ছিলেন বাবা। ৮৬ বছর বয়সে, বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা সন্তান দান করে দিলেন। সন্তান পাওয়ার পরে, সন্তান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একজন নেককারদের অন্তর্ভুক্ত সলেহ সন্তান দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সন্তান দান করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ নেককার সন্তান, সহিষ্ণু সন্তানের সুসংবাদ দান করলেন। তারপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন আবার পরীক্ষা দেওয়া শুরু করলেন, বাচ্চাটা যখন দৌড়াদৌড়ি শুরু করে সাই করার বয়সে উপনীত হলো, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, যখন সাই করে, সাফা এবং মারওয়ার মাঝে মানুষ যেমনিভাবে সাই করে, সাই মানে হলো দৌড়াদৌড়ি করা, সন্তানটা যখন দৌড়াদৌড়ি করার বয়সে উপনীত হলো, 13 বছর বয়স, কোন মুফাসসিরগণ বর্ণনা করেছেন 12 কিংবা 13, কোন জায়গায় এসেছে 16 বছর বয়স। এই 13 বছর বয়সে যখন উপনীত হয়ে গেল, সন্তান দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা এসেছে, কুরবানি করতে হবে কার রাহে, কার জন্য? আল্লাহ তাআলার কথা অনুযায়ী সন্তানকে ডাক দিলেন। এই কথাগুলো কেন বললাম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা, আল্লাহর বিধান মানে, আবার সন্তানের জন্য যখন বিধানের কথা উল্লেখ করে, সন্তান কেমন করে রিয়াক্ট করে, কেমন করে জবাব দেয়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, আমার আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়েছে, আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করে দিয়েছি। আল্লাহু আকবার। ফাংদুর মাদা তারা, এই ব্যাপারে তোমার রায় কি, তোমার অভিমত কি? আমার ভাইয়েরা, বন্ধুরা, সন্তান যেমন পিতা তেমন সন্তান।
বাবা যেমন হবে সন্তান তার রিফ্লেকশন, বাবার রিফ্লেকশন সন্তানের মাঝে প্রতিফলিত হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা যখন জানতে চাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান জবাব দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার। ও আমার পিতা ইব্রাহিম, চিন্তা করার দরকার নাই, ভাবার দরকার নাই। আল্লাহর পক্ষ থেকে যেমন আদেশ করা হয়েছে আমাকে নিয়ে ভাবার দরকার নাই। ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। আমাকে নিয়ে চিন্তা করার দরকার নাই, আপনি আপনার হুকুমটার রায়টা আপনি পালন করুন, বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় যেমন পিতা তেমন সন্তান, সন্তানের রিফ্লেকশন, পিতার রিফ্লেকশন সন্তানের মাঝে যিনি দিয়ে দেন তিনি কে? পিতা যদি ভালো হয় সন্তান ভালো হবে, আর পিতা যদি গাঁজাখুর হয়, গুন্ডা হয়, সন্ত্রাস হয়, চাঁদাবাজ হয়, ওই সেই পিতার থেকে, ওই সংসার থেকে, ওই পরিবার থেকে কোনো ভালো সন্তান আশা করা যায় না, ঠিক না? আমরা দেখেছি বাংলাদেশে বাকশালের মাধ্যমে এই জাতির উপর যেই মানুষটা নির্যাতন চালিয়েছিল তার পরবর্তী রিফ্লেকশন লেডি ফেরাউনের মাঝে আমরা দেখতে পেয়েছি, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান সন্তান, সন্তান পিতা যেমন সন্তান তেমন বাবা মারা যাওয়ার পরে এই জাতি ইন্না লিল্লাহ পড়ে নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা বন্ধুরা, বাবা মারা যাওয়ার পরে এই জাতি ইন্না লিল্লাহ পড়ে নাই, আলহামদুলিল্লাহ পড়েছে। ঠিক তেমনি ভাবে বাবার রিফ্লেকশন সন্তানের মাঝে ছিল, সন্তানকে বিদায় করা হয়েছে, একটা মানুষও মন খারাপ করে নাই, বরং মিষ্টি বিতরণ করেছে, ঠিক কিনা? তার মানে বোঝা যায় পিতা যদি ভালো হয় সন্তানটা ভালো হয়ে যাবে। পিতা যদি কলিজার মধ্যে আল্লাহ তাআলার দ্বীন শিক্ষা দেয়, আল্লাহর তাওহীদের বীজ বপন করে দেয়, একত্ববাদের বীজ বপন করে দেয়, এই সন্তানটাকে ইসমাইলের মতো যিনি কবুল করে নেবেন তিনি কে? অতএব নৈতিকতা শিক্ষা দেওয়ার প্রথম মাধ্যম আপনাকে ভালো হতে হবে। আপনি সন্তানের সামনে একটা আয়না, ঠিক কিনা বলেন? আর জুড়ে বলেন ঠিক কিনা? যে বাবা ভালো তার সন্তান কোনোদিন নাস্তিক হতে পারে না, ব্লগার হতে পারে না, রাজপথে দাঁড়ায় আবু সাইদের মতো ওই পীরগঞ্জের বীর ছেলেদেরকে গুলি করে হত্যা করতে পারে না, ঠিক কিনা বলেন? ওই বুয়েটের চত্বরে শেরে বাংলা হলে আবরার ফাহাদের মতো এই দেশের সোনার টুকরা ছেলেদেরকে গুলি করে করে হত্যা করতে পারে না, ঠিক কিনা? অতএব পিতা যদি ভালো হয়, মাতা যদি ভালো হয়, বাবা মা ভালো হলে পরে সেখান থেকে এই সমাজের জন্য, জাতির জন্য, রাষ্ট্রের জন্য কল্যাণকর সন্তান আল্লাহ তাআলা তৈরি করে দেন, ঠিক কিনা বলেন? এরপরে আসুন আল্লাহর তাওহীদের শিক্ষা সন্তানের কলিজার মধ্যে দিয়ে দাও। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ থেকে প্রায় 3300 বছর আগে, 3000 বছরেরও বেশি সময় আগে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে এত সুন্দর করে শিক্ষা দিয়ে দিলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না, আল্লাহর সঙ্গে শিরক করবা না, আল্লাহর সাথে কোনো শেয়ার হোল্ডার চলে না, অ্যাসোসিয়েশন চলে না, অংশীদারিত্ব চলে না, ঠিক কি না? ছোট্ট বয়সে সন্তানের কলিজার ভিতর আল্লাহর তাওহীদের বীজ বপন করে দিতে হবে। যে কলিজার ভিতর আল্লাহর তাওহীদের বীজ ঢুকে যায়, ওই সন্তান কোনোদিন বড় হয়ে বলতে পারে না দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, স্রষ্টা বলতে কেউ নাই, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আর সন্তানকে নসিহত করার অন্যতম একটি মাধ্যম কোরআন শিখায়। ধমক দিয়ে কথা বললে সন্তান শোনে না, ঠিক কিনা? সন্তানকে শিক্ষা দিতে হয় আদর করে, কোলে বসিয়ে নরম স্বরে কথা বলতে হয়। ইয়া বুনাইয়া, ইবনুন মানে সন্তান, ইবনি মানে আমার সন্তান, বুনাইয়া এর মানে হলো হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে আর কাউকে শরীক করা যাবে না, ঠিক কিনা বলেন? এই কথাগুলো এইভাবে আদর করে করে শিখাতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামও বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখলাম। লুকমান আলাইহিস সালাম তার সন্তান সারানকে উপদেশ দেয়, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যায় না। এই তাওহীদের শিক্ষা কলিজার মধ্যে দিতে রাজি আছেন মুসলমান?
এই আল্লাহর একত্ববাদের শিক্ষা যদি কলিজার মধ্যে দেওয়া যায়, এই সন্তান দ্বারা কোনো মানুষের ক্ষতি করা সম্ভব হয় না, ঠিক কিনা বলেন?